Annur Online Media. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জিন জাতির ইসলাম গ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন মানুষের কাছে, মানুষের ঘরে ঘরে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ে পড়ে শুনিয়েছেন, মুজিজাগুলো দেখিয়েছেন। তারপর অনেক মানুষ মুসলমান হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো এবং অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো না। তারা এগুলোকে অস্বীকার করতে লাগলো, স্বীকার করলো না, মানলো না। তখন আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্বের অমান্যকারী কাফেরদের শাস্তি দেওয়ার ঘটনা তাদের সামনে তুলে ধরেছেন। সেই কাফেররা আল্লাহ তাআলার আয়াত, শরিয়াত এবং রাসূলদের দাওয়াত, স্বয়ং রাসূলদেরকেই তারা অস্বীকার করেছে। সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনাগুলো মক্কার কাফেরদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপনা করেছেন, শুনিয়েছেন। তারপরেও তারা এই দাওয়াত, ইসলাম, কোরআন শরীফ এবং এই ধর্মকে মিথ্যা বলে আখ্যা দিল, উপহাস করলো, ঠাট্টা করতে লাগলো। সেগুলোর বিরুদ্ধে তারা অনেক ধরনের যুক্তিও পেশ করতে লাগলো, এমনকি তারা তর্কেও লিপ্ত হতে লাগলো। এরপর আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা এই কাফেরদের লজ্জা দেওয়ার উদ্দেশ্যে জিনদের মুসলমান হওয়ার একটি ঘটনা সূরা আহকাফে উল্লেখ করেছেন। কাফেরদের ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে জিনদের ঘটনা উল্লেখ করার কারণ হচ্ছে জিন জাতি গর্ব, দাম্ভিকতা এবং অহংকারিতে মানুষের চেয়েও বেশি। সে সত্ত্বেও জিন জাতি যদি এই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুসলমান হতে পারে, তবে মানুষ জাতিকে আল্লাহ তাআলা তাদের চেয়েও আরো অনেক বেশি বুঝ, অনেক বেশি বুদ্ধি দিয়েছেন। সেই হিসেবে মানুষের তো আরো আগেই ইসলাম ধর্ম গ্রহণ করার কথা, কিন্তু মক্কার কাফেররা তা করেনি। সম্মানিত দর্শক, জিনদের ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে জিন জাতি আসমানে গিয়ে ফেরেশতাদের মাশওয়ারার সংবাদগুলো কান পেতে শুনতো এবং সেগুলোকে তখনকার গণকদের কাছে এসে বর্ণনা করত। গণকরা তাদের থেকে তথ্য নিয়ে মানুষদের হাত দেখে তারা মানুষের ভাগ্য বর্ণনা করত এবং তখন সেগুলো সত্য হতো। এরপর একটা সময় জিন জাতি আগের মতো আকাশে গিয়ে আর ফেরেশতাদের সংবাদ শুনতে পারে না। তারা আকাশে যেতেই পারে না। যখনই আকাশে যায় তখন ফেরেশতারা তাদেরকে উল্কা পিণ্ডের মাধ্যমে বিতাড়িত করে। ফলে তারা আগের মতো এই সংবাদগুলো আর শুনতে পেল না। তখন সমস্ত জিনরা একসাথে বসে একটা বৈঠক করলো এবং তারা আসমানে গিয়ে এই সংবাদ শুনতে না পারার কারণ উদ্ঘাটন করার জন্য বিভিন্ন দলে বিভক্ত হয়ে পৃথিবীর আনাচে কানাচে সমস্ত ভূখণ্ডে তারা ছড়িয়ে পড়লো এবং খুঁজতে লাগলো এটার কারণ কি। ঠিক তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিজাজে অবস্থান করছিলেন। হিজাজ থেকে ওয়াকাজ নামক বাজার, যেখানে প্রতি বছর মেলা হয়, দোকানপাট বসে, সভা হয়, লোক সমাগম হয়, তো সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পথিমধ্যে বাতনে নাখলা নামক স্থানে পৌঁছানোর পর ফজরের সময় হয়ে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ফজরের জামাত শুরু করেন এবং নামাজের মধ্যে তেলাওয়াত করতে থাকেন। ঠিক তখন এই জিনদের একটি দল সেখানে পৌঁছে যায় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াত শুনতে থাকে। তারা জীবনে এই প্রথম কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, এই জন্য তাদের কাছে অনেক বেশি আশ্চর্যজনক লেগেছে। তখন তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এই তোমরা চুপ করো এবং খেয়াল করে শোনো। তখন তারা এই তেলাওয়াতকে খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগলো এবং শুনতে লাগলো। অতঃপর যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ, নামাজ শেষ, তখন তারা এই তেলাওয়াত শোনার মাধ্যমে মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে এবং তাদের জাতি ভাইদেরকে এই দ্বীনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যেই তারা সেখান থেকে চলে গেল। জাতি ভাইদের কাছে যাওয়ার পর তারা এই ঘটনা পুরোপুরি বর্ণনা করলো। তারা বলল, আমরা এমন এক আশ্চর্যজনক বাণী শুনেছি যা আগে কখনো শুনিনি, আর এটা এমন একটি কিতাব যেটা তাওরাতের পরে অবতীর্ণ হয়েছে এবং পূর্বের কিতাব তাওরাতকে সত্যায়ন করে। অতএব যারা এই কিতাবের দাওয়াত বা আল্লাহ তাআলার দাওয়াতকে মানবে তারা আল্লাহ তাআলার ক্ষমা পাবে, আর যারা মানবে না আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাবের শাস্তিতে পাকড়াও করবেন। পৃথিবীর কোথাও পালিয়ে আল্লাহ তাআলার আযাবের হাত থেকে সে বাঁচতে পারবে না। সুপ্রিয় দর্শক, জিনদের 7 জন বা 9 জনের একটি ছোট দল ইসলাম গ্রহণ করার পর তাদের জাতি ভাইদেরকে দাওয়াত দেওয়ার
দেওয়ার ফলে, প্রচার প্রসার করার ফলে তাফসিরে রুহুল মাআনিতে আসছে যে 300 জনের একটি জিনদের দল পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয় মুসলমান হওয়ার জন্য, এবং তারা মুসলমান হয়। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে দাম্ভিকতা, অহংকার করা, গর্ব করা মানুষের জন্য উচিত নয়। এগুলো গুনাহের কাজ, এগুলো সকলের পরিত্যাগ করা উচিত। কুরআনুল কারীমের বড় একটি মুজিজা হচ্ছে মানুষ যখন এই তেলাওয়াত শুনবে সে এই তেলাওয়াতে মুগ্ধ হবে, যার ফলে জিন জাতি তারা মুসলমান হয়েছে। তেমনি ভাবে অনেক মানুষ এমন রয়েছে যারা এই তেলাওয়াত শোনার ফলে তারা মুসলমান হয়েছে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের বিপক্ষে জোরদার অবস্থান নিয়েছিলেন। কুরআনুল কারীম শোনার পরে অন্তর নরম হয়ে গিয়েছে, তিনি মুসলমান হয়েছেন। তেমনি ভাবে রাসূলের চাচা আবু তালেব, তিনি ইসলামের জন্য অনেক সহযোগিতা করেছেন, কিন্তু এই কুরআনুল কারীম শুনেও তিনি ঈমান আনতে পারেননি। আসলে ঈমান আনা বা হিদায়াত প্রাপ্ত হওয়া এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যে আপনি যাকে পছন্দ করেন তাকেই আপনি ইচ্ছা করলে হিদায়াত দিতে পারবেন না। হিদায়াত হচ্ছে আল্লাহ তাআলার হাতে, তিনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। এই কোরআন শরীফ হচ্ছে বড় মুজিজার কোরআন শরীফ। তো আল্লাহ তাআলা যাকে এই কোরআন শরীফের জন্য কবুল করবেন তো সে কামিয়াব হবে, অবশ্যই তার উপর রহমত বর্ষণ হবে। এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা ঘরে ঘরে কুরআনুল কারীমের তেলাওয়াত সকাল সন্ধ্যা করা, কুরআনুল কারীমের পুরো বরকত আমাদেরকে অর্জন করা। এই কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত আশা করা এবং এটা বিশ্বাস করা যে হিদায়াত একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন, অন্য কেউ দিতে পারেন না। কারোর হাতে হিদায়াত নেই, আল্লাহ তাআলাই হচ্ছেন হিদায়াত দেওয়ার মালিক। আল্লাহ তাআলা যদি কারোর উপর রহম করেন, দয়াবান হন, তাহলে তাকে আল্লাহ তাআলা হিদায়াত দিতে পারেন। এই জন্য নিজেদের হিদায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াতের পথে কবুল করুক, আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলের সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।